না, কারণ আমি যেদিকেই যাই না কেন সেদিকেই মা বকাবকি করবে যে কেন আসলি। তো ভাবলাম যাব না, বাড়ির সামনে থেকে দাঁড়িয়ে দেখি, ভীষণ ভয় লাগছে। আর এখন এই যে হঠাৎ করে অনেক দিন রোদ হয়েছে না, এখন আবার বৃষ্টি কয়েকদিন, মানে কালকের থেকে বৃষ্টি, সেই কারণে আমার মনে হয় যে সব সাপ টাপ এসব বেরিয়ে যাচ্ছে। মানে সাপ কামড়ায়নি কিন্তু সাপ চালা, মানে সাপের মতোই দেখতে যে কতগুলো হয় লম্বা, ভীষণ বিষ, ওগুলো না মানে বিষাক্ত হয় ভীষণ। বৌদিকে হাতে কামড়েছে, বৌদি কেমন করে যেন লাফাচ্ছে, আমি শুধু এখানে দেখলাম, এখানে দাঁড়িয়েছিলাম, বৌদি বাড়ির সামনে দাঁড়িয়েছিল, কেমন করে লাফাচ্ছে, আমার ভীষণ ভয় লাগে এসব দেখলে। তো মা আমাকে স্ট্রেট বারণ করে দিয়েছে তুই আসিস না, তাই আমি এখানে দাঁড়িয়ে আছি। ভাই, মা, বোনু, জেঠি, পাশের বাড়ির বৌদি, ও বাড়ির বম্মা সবাই গেছে। ভীষণ ভয় করছে সত্যি, মানে এই মুহূর্তে কিন্তু সাপ চালা এগুলো খুব বেরিয়েছে। যে কোনো যেই কাজ করুক না কেন সব কিছু সাবধানে করতে হয়। কালকে তো প্রচুর রাত্রেবেলা বৃষ্টি হয়েছে, সেই কারণে মনে হয় এইসব বেরিয়ে গেছে। আমাদের বাড়ির পরের বাড়ি কয়েকদিন আগে ওরা এখানে এসেছে, ওদের বাড়ি ছিল অনেকটা ভেতরে, তো এখানে নতুন এসে উঠেছে, ওরা গৃহপ্রবেশ হয়েছে ওদের, তাও মনে করো ফাল্গুন মাসের দিকে। নতুন বাড়িতেই এরকম অবস্থা। মনে হয় কি ওদের বাড়িতে অনেক পাথর আছে, তো সেই পাথরগুলোর মধ্যে হয় সাপের যেমন বিষ সেরকম বিষ থাকে এইসবের। তো যে মা, ভাই, জেঠি ওরা গেল, আমার মনে হচ্ছে যে এক ছুটে চলে যাই, কিন্তু একবার ভাবছি যাবো, একবার ভাবছি যাবো না, কি করবো বলো, বুঝতেই পারছি না। আর একটা লোক যাচ্ছে বারবার এদিকে আমার দিকে তাকাচ্ছে, কি যে দেখে যাচ্ছে ভগবান জানে। লোকটাকে চিনিও না, আমি চিনলে বলতাম যে কি দেখে যাচ্ছে, বারবার পিছন দিকে তাকিয়ে যাচ্ছে। বৌদিটা না খুব মানে কাতরাচ্ছিল ব্যথায়, এগুলো নাকি প্রচুর ব্যথা হয়। আমি এসব দেখি, ছোটোটা দেখি, কিন্তু বড়টা না এখন আমাদের এদিকে বেশি একটা দেখা যায় না, হঠাৎ দেখা যায়। ওই যে ভাই আসছে, কি যে বেরিয়েছে বাচ্চা কাচ্চা, কত জিনিস, কত কি আছে দেখো তো, ভয় করে ভীষণ। আমাদের বাড়ির বাচ্চা কাচ্চাগুলো এক একটা তো পুরো শয়তান, এসব দেখলে দৌড়ে যায়। চলো এসব বন্ধ করে দিলাম, এখন টিভির ঘরটা বন্ধ করব করে সামনে। আরে টোটো বাইক নিবা বাইরে আটা কি দিচ্ছ না, কই আছেন গো? আরে সইত তলে একটা এই লম্বাই যে আসে না, যে কেমন লম্বা এই লম্বাটা নিয়ে ববতুর দ্বারা ফোন করলাম, ববতুর তো কইতে তাড়াতাড়ি মাথা মারা হ্যাঁ আরে নিচে সুবারি করতে আনতে বসি। আচ্ছা এনা নিচে বইছে আগুন না লাগা, আগুন রক্ত টিপে ফালাই দিতে আকলি লইছে কা বাবলি আরে বড় আগুন দিয়ে হাতছালা দিয়ে বড় হাতছালা বড় কত বেরে দিয়ে দিছি কিটা হাতছালা কে হাতছালা কোন কথা আছে এটা হয়ে গেছে, মাথা ভাঙা হয়ে গেছে বাবু, তুই কইছে মাথা ভাঙা হয়ে যেত তাড়াতাড়ি, এনা কোনো চিকিৎসা নাই, লাড়ি দেনে আসছে তো গা বাইকে লয়ে গেছে গা, টোটো ফোন করতেছি, একটা টোটো ধরে না, গাড়িও ধরে না। ওই যে বড় হাতছালা দিয়ে আছে না, সুবারি করতে নিচে বড় রেছি না তো কেমন মস্কা বাবু এই যে বলছা বাবু তুই আমার বাইরের বাসুরে কামড় দিচ্ছেন, কি অবস্থা, মরেই যায়। এটা মানে সাপের তো বেশি রে না, কত বইরে দিয়ে দিছি ওই দিন তো মাথা ভাঙার একটা রুগী দেখছে, সাতটা বাচ্চাটা প্রাইভেট পড়াইতেছে, ঠ্যাং বলে দুলাইতেছে, মাস্টার পড়াইতেছে পুরোপুরি ফাজি, নিচে দিয়ে ঠ্যাং বলে দুলাইতেছে, এমনি সাপ কামড় দিছে, সাপ শুদ্ধ লয়ে গেছে, ডাক্তার যে কিতা করছে বাচ্চা মরে যাচ্ছে। আমি কি তা করব না, সাপ চালার বেশি ও বাবা জানো না, চালা বিশেষ দেখি আনাইছে রক্তটা বাইর করতে, রক্ত কিচ্ছে আর ভাই আমি যাই দাঁড়া কিচ্ছে ভাই আরে কিচ্ছে আইলুঙ্গা সম্বুর গো রে ঘুগরি কামড়াইছি না, কই নীলবাল লয় সিঙ্গা পরে তাড়াতাড়ি করে লয়েছে ঠেইয়া ভাবতে না ডাক্তার দিনে ডাক্তারে ফোন করতে, ফোন করে ডাক্তার কি একটা সিরের কথা কইছে, সাথে সুই করতে বিয়া থার তলায় চিল্লানি সই নিল হয়ে গেছে। আমরা ভাই চালা আছে না, হ্যাঁ জয়া জয়া বাচ্চা ওইছে থাক, জয়া খবরদার লাগবে না, কে ঘর সালাম আছে দিতা
মাছ না আমরা তো তালা নেই বড়দিনে ব্যক্তি বদ্ধ করি আর একটা গেলে টাকা আগে মার তালা মারি কি হবে বড় তালা মারি খালি বেরিয়ে যা আচ্ছা ভাই একটা সাততলা এত বড় এই ওই বাড়ির বউটা সুপারি কপ্টার নিচে বয়ে রয়েছে একটা খুব বড় পরে এই যে কামড় মারছে একটা সেই রক্ত বেরিয়েছে ঠিক আর রক্ত বাইর করছি ডাক্তারে ফোন করা হয়েছে ডাক্তার কইছে তাড়াতাড়ি মাথা ভাঙা লেগে গেল পরে যে বাইরে লাগলো চালা যে লাল চালালা আছে না বড় বড় এই যে ওইটার পুরো দারুণ বিষ দারুণ ব্যথা কিন্তু আমার আগে লোকটা করে দিয়ে দিছি তুমি আগে যাইতে গা আমরা গিয়া তোমরা মানে আমি ঠিক আমার ডাক দিছ আমি যাই আগে রক্ত পাবো কেডা কেডা হ্যালো তেলিয়াস গালে কতক্ষণ গেল এটা কুম্বালা মাতাঙ্গা আমি কইতেছি বাইক দিয়ে নিয়ে তো কুকন গেছে জয়া তো বলে আবার স্কুল তোমার কেউ নাম্বারও হয় না যে তোমার শাশুড়িকে ফোন করবা বাড়ি তো ফাঁকা হাত পালা গামার রকম তুমি তালা চাবি না মারো বেটা রে ফোন করতে তালা চাবি মারো বাড়ি গেছো তালা চাবি মারো কে বেটা আছে খাস না এই বেটা কি না একদম মনে বুঝতে তো শুনলে কি হইব খুব হুঁশিয়ার বিষ না ঝাইয়া দেখতে খুব হুঁশিয়ার এই দিন জন্মদিনের দিন ডাক্তারের কাছে না অত দূরে আছে না আমি কথা আমার বালা এনেতে বই লাগে আমরা কখন কেড়ে আমি কি যা টাকা মানে গেল তো আমি ভাক্কা করে যে মনে কেউ আমরা মশাই টাঙায় না এই যে ওয়াল আউট দেয় কেউ মশাই টাঙায় না তো মশাই টাঙায় না তা এই তোমার গরম কিচ্ছু নাই আমার না মশাই টাঙানি না ওয়াল আউট আছে না ওয়াল আউটের একটা গন্ধে কিছু মাথা ভাঙ্গা গাছ মারা ওষুধ দিয়েছে না যদি করে দেও না কারা চালাও আসলো ঘরে দুই রাখতে যায় চোখ নিচে চোখের নিচে এগুলো তো আমরা এই ছবি করে এটা সে বিষয় আমি অনেক দিন দেখলাম আমরা বাড়িটা সব এদিক কামড় সেই বিষ সেই ওগুলো সেই বিষ দিয়ে আঙ্গুল আমাকে পেটটাই এত বড় আমরা বাড়িটা ওইটা তো না এই যে বিষ দেখতেছি ডিপ বাবলি দিছে অস্থির দেখতেছে কিন্তু এর যে মানে ঘুমায় কামড়তেছি একটা কিচ্ছুই নাই ভগতুসদা মানে কি কইছি ভগতুসদা কইছে কেউ মরে ভয়ে আর কেউ মরে মানে বিষ আছে তো সাপের মতো বিষ আছে না সাপের মতো আছে কিন্তু বাবলি পোকা কি গো মানে যেমন কথা ভয়ে ভয়ে মানুষ এই যে দেখতেই পারে না জিনিসটা আমি তো সামনে গেলে দেখতাম কত ভয় রাখলে এসব জিনিসে ভয় হাত দুর্বল না বৌদির হাত দুর্বল তো বৌদি সাপ দেখলে যে ভয় পায় আচ্ছা না যদি এই যে দুদিন তার কাছে গেছে কাকি দেখো সাপটা আছে নি দাও লেবু টিঙ্গুর আছে নি আঙ্গুল আছে আবার আমি লাড়ি দেই সাপের যে বিষ এত শুনে বিষই আছিস না পরে না বিষ হয়েছে মাস হলে বিষ হয়েছে ভিতরে গিয়া রক্তের সাথে মাথায় এমনি বালাই এখন চান্দ মশারি মধ্যে বিল রয়েছে এনে তো বান পড়ছে একটা ব্যথা আছে হ্যাঁ এটা তো ব্যথা দিচ্ছে কামড় দিছে টাকা এত না আঙ্গুলে মাথাটা পুরো বান পড়ছে নীল হইতাছে বাবলি নীল হইতাছে তাকে ওই যে মোবাইল হ্যাঁ এটা হইতাছে বাবলি ভয়ে আর যে সাপে কামড়টা দিলে না আমি ভয় পাই না এখন এই গ্রাহক জিনিসটা আমি কোটটা ভরবা কাকে দেখবা মানে শুনে তুমি শক্তি হয় না শুনে আজ তো কি সুন্দর আকাশটা কথা বাজে আমরা তে জায়গা বাচ্চা বাচ্চা নে তে জায়গা চলে এলো বাচ্চা হেন্ডাই তো দে নাইলে বাইরে জ্বালাটা না আমরা একটা বিক্রি হচ্ছে আনতে
বেজে গেছে প্রায় 11টার মতো। তো সকালবেলা কিছুই আমার খাওয়া হয়নি, তো ওইখানে দই আর মুড়ি নিয়ে বসে গেছি খেতে। তো দই মুড়িটা খেয়ে নেব। আর মা কিন্তু এখনই হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে যাবে, মানে ওই বৌদিটাকে হসপিটালে ভর্তি করা হয়েছে আর ওদের কেউ নেই। তো পাড়াপতি হিসেবে কিন্তু আমাদের যেতে হয়, তো অন্য কেউ তো আর যাচ্ছে না। তো মাকে আমি জোর করে বলছি যে তুমি যাও, ওদের পাশে এখন কেউ নেই, তোমার থাকাটা দরকার। তো মা এখনই বেরিয়ে যাবে। মুখ লাগাই না। বদির কাপড় চোপড় নিছো সব? এটার ভিতরে ঢুকাও, ওইটা চেনটা খুলো, খুলেও ভিতরে ঢুকাও। হ্যাঁ কেউ না থাকলে তুমি থাকবে কই মা? দরমল দিয়ে ছাইলেন্ট করে না, কি শব্দ হয়েছে? দরমল দাও। যে মোবাইল টিপে টিপে সাইলেন্ট করে দিছে। মজা হয়েছে হয়েছে মোবাইল রাখে গেলাম তাহলে। হ্যাঁ ফোন করলে ধরো। ফোন করলে ধরো। বেগে চেইনটাও মারছে না ভগবান, একবার খুলতেছে একবার লাগাইতেছ। চেইন মারো দি, চেইন মারো। এটি কি তাই দি, এই যে দুইটা পয়সা দিয়ে কোন যায়? হ্যাঁ মোবাইলটা ঘুরে লাগা কি এটা ট্রেন জানো। ও স্যার আমার মুখ দাও না। আচ্ছা মা তো অনেকক্ষণে বেরিয়ে গেছে, রান্না বান্নাগুলো করলাম, করে টোরে চলে এসেছি এদিকে উঠানটা ঝাড় দিতে। আর সকাল থেকে হালকা একটু বাতাস হচ্ছে, আর এখন বাতাসটাও বেড়ে গেছে, প্রচুর পাতা পড়ছে উঠানের মধ্যে। তো ঘরটাকে ঠিকঠাক করে মুছে নিয়েছি, এখন উঠানটাকে ঝাড়টার দেবো, ঝাড়টার দিয়ে চান করব। আর এখানে যে কয়েকটা কাপড় চোপড় দেখতে পাচ্ছ তোমরা বারান্দার মধ্যে, তো এগুলো আমার ধুয়ে দিতে হবে। মা থাকলে মাই ধুয়ে দিত, আমার দুদিন থেকে শরীরটা বেশি একটা ভালো ছিল না। আর কালকে রাত্রেবেলা অনেকবার বমি করেছি, আর ঘরের ভিতরেই করে ফেলেছিলাম বমি, সেই কারণে কিন্তু মা বস্তা দিয়ে রেখেছিল, একটা পুরনো বেড কভার দিয়ে রেখেছিল। তো এখন ভাই কিন্তু এপাশে বাড়ির সব কাজই করছে, আমি এত বেশি কাজ করতে পারি না এখন। তো ভাই এদিকে গরুর চারির জল দেওয়া, গরুকে মানে খাবার দেওয়া, তাছাড়া বাসনপত্র যা মাঝামাঝির দরকার রান্নার পর সব কিন্তু ভাই করে দিয়েছে, আমি শুধু রান্নাটাই করেছি। সত্যি এরকম ভাই পাওয়া যে কতটা ভাগ্যের ব্যাপার, সেটা একমাত্র আমি এই সময় বুঝতে পারছি। কখনো কখনো আমি কোনো কাজই করতে পারি না, এমনকি ভাই আমার উঠানটাও ঝাড় দিয়ে দেয়। আজকে আমি বললাম যে ঠিক আছে আমি পারবো, ওকে দেখে আমার মায়া হয় ভীষণ, কারণ একটা ছেলে মানুষ হয়ে আর কত করবে বলো। এদিকে তো গরু আছে বাড়িতে, ভেড়া আছে, সব কিছুই আছে। আর ওইদিকে মাকে ফোন করলাম, বললাম যে বৌদি ঠিক কেমন আছে। আগের থেকে অনেকটা বৌদি ভালো আছে, আজকে ছুটি দেবে না, কাল ছুটি দেবে। আর ওখানে নাকি অনেক রকম ইঞ্জেকশন পড়েছে শরীরে, তাই ভীষণ ঘুম পাচ্ছিল। তো দেখা যাক এখন কালকে আসুক, তারপর বৌদি কেমন হয় না হয়। আর মাকে বললাম যে রাত্রেবেলা করে তো আমার ভীষণ শরীরটা খারাপ হয়, তুমি যদি পারো তো রাত্রেবেলা চলে আসো, আর না পারলে কিছু করার নেই না। ওখানে যদি ওদের কোনো আত্মীয় স্বজন যায় তাহলে তুমি একটু পাড়িয়ে চলে আসার চেষ্টা করো। মা বললো যে ঠিক আছে আমি চলে আসার চেষ্টা করব, কারণ আমার সারাদিনটা আমি ভালো থাকি, রাত্রেবেলায় শরীর খারাপ হয়, মানে রাত্রেবেলা করে প্রচণ্ড বমি হয়। এখন 8 মাস পড়ে গেছে, মানে এই মাসটাতে আমার প্রচুর অসুবিধে হচ্ছে। আগের মাসগুলোতে আমার কোনো অসুবিধে এতটা হয়নি, এখন রাত্রেবেলায় করে আমার অসুবিধাটা একটু বেশি হয়। ঘুম পায় না ঠিকঠাক, শুয়ে থাকতে পারি না, বসে থাকতেও পারি না। আর এদিকে কিন্তু আমার কাজগুলো আমি করে নিচ্ছি। আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। রান্না করেছি মাছের ঝোল, শুকনো মাছের চাটনি, আর করেছি কি মাছের ঝোল, শুকনো মাছের, আর মাছের তেলগুলো দিয়ে করেছি ভাজা বেগুন দিয়ে। আর এখানে আমি এখন দুধ বসিয়েছি, দুধটাকে গরম করে রেখে দেবো। মা গাই ছেঁকে তারপরেই গেছে। আর এই যে বাসনপত্র দেখছো সব ভাই মেজে এনেছে, আমাকে দেয়নি। তো আমার জানে কালকে শরীরটা খুব খারাপ ছিল রাত্রেবেলায়,
আজকে আমার পাগুলো চলছে না, তো সেই কারণে কিন্তু ও গোবর ফালানো টালানো যা আছে সব করছে। আর মা এত কিছু করে দিতে পারেনি, আর এখন ভাই সব করছে। ও ভাই বাড়িতে থাকলে আমার কাজের টেনশন হয় না, ও আমার সব কাজ হাতে হাতে করে দেবে। এখন শুধু দুধটা জাল দেবো, জাল দিয়ে চান করবো। বেজে গেছে এদিকে 2টো, রান্না টান্না কমপ্লিট, সবাইকে খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই খেয়ে দিয়ে নিয়েছে, সব মাজামুজি করে নিয়ে এসেছে ভাই। আর এদিকে আমি যে উঠানটাকে ঝাড় দিলাম, উঠানটাকে পরিষ্কার করে নিয়েছি। বৃষ্টি হয়েছে, যে পাতা পড়েছে অনেক, তো সব কিছু পরিষ্কার করে নিয়ে এদিকে আমি ঘরটাও মুছে নিয়েছি। কালকে রাতে ঘরের ভিতরেই আমি বমি করে দিয়েছিলাম, মার মোছার টাইম পাইনি, তাই যে ঘর দুয়ার যা আছে সব মুছে নিয়েছি। এখানে একটা বেড কভার আছে আর একটা বস্তা আছে, এটা দিয়েই মানে এটার মধ্যেই বমি করে দিয়েছিলাম, তো এটাকে ধুয়ে দিব, তাহলে আমার কাজ শেষ। সব কিছু এদিকে কমপ্লিট হয়ে গেছে, ঘর দুয়ার পরিষ্কার টরিষ্কার করা, দুধটাকে জাল দিয়েই কিন্তু ঝটপট করে এগুলোকে ধুয়ে দিয়ে চান করব, তাহলে আমার আর অন্য কাজের ঝামেলা নেই। মা আজকে আসবে কি না জানি না। এখন দেখো পাড়া প্রতিবেশী হলেও কিন্তু বিপদে আপদে ওরা আমাদের বাড়িতে আসে, তো অবশ্যই ওদেরটা তো আমাদের যেতে হয়। তো আমি মাকে জোর করে পাঠালাম, মা বলছিল তোর এই অবস্থা, তোকে রেখে যাব না। আমি বললাম যে যাও, কিচ্ছু হবে না, ভাই আছে, ভাই থাকলে আমার কোনো টেনশন নেই, ও বাড়িতে থাকলে আমার হাতে হাতে সব কাজ করে দেবে। এদিকে গরুর চারির জল দেওয়া, গরুকে কুড়া দেওয়া, লবণ দেওয়া সব হয়ে গেছে, সব করে নিয়েছে। আমি শুধু রান্নাটা করেছি, বাসন টাসন মাজা, ঘরে 1 বালতি জল এনে রাখা, দেখো সব করে নিয়েছে সব। আমার ভাই থাকলে আমার কোনো টেনশন হয় না, এতটাই আমার খেয়াল রাখে, আমাকে জল আনতে দেয় না। আর কালকে রাত্রেবেলায় যতক্ষণ আমি বমি করেছি ততক্ষণ ও বসেছিল, মাও বসেছিল আমার পাশে, আমাকে হাওয়া দিচ্ছিল, জল এনে এনে দিচ্ছিল। সত্যি এরকম ভাই পাওয়া না ভাগ্যের ব্যাপার। দুধটা প্রায় উতলে গেছে, একটা উতল দিয়ে রেখে দেবো। আমাদের 2টা গরু, একটা মা ছেঁকে গেছে, আর একটা বিকেলবেলার দিকে যদি মা না আসে তাহলে জেঠুকে বলবো ছেঁকে দিতে। ওইটার বাছুরটা একটু বড় হয়ে গেছে, তাই ওটা আমরা বিকেলবেলা করেই ছেঁকি। তো এই যে বালতিটা দিয়ে এখন ঢেকে রেখে দেবো। আর ওই বৌদিকে কিন্তু হসপিটালে ভর্তি করা হয়েছে, নার্স বলছে যে একটু ঘুমোতে, কারণ বৌদি খুব ঘুমোতে যাচ্ছে, তো নার্স বলছে যে একটু ঘুমোতে। আর এদিকে মাকে বলছে যে একটু দেখে শুনে রাখতে, একটু পরপর ডাকতে বলছে, যে বেশি একদম গভীর ঘুমে যেন না যায়। তো মা তো ওখানে আছেই, কাকা বাড়িতে চলে আসবে একটু পর, বৌদির ছেলেটা একটু পরে চলে আসবে বাড়িতে। কাকা বৌদির ছেলে কিন্তু আমাদের বয়সে বড়, একদিকে হবে ভাস্তা, আমরা কাকা ডাকি। তো চলো এখন এই দুটোকে ধুয়ে দিব, ধুয়ে দিয়ে চান করব। এখানে একটা বস্তা আর এই বেড কভারটা আছে। কালকে রাত্রে 2টো 2:30টা পর্যন্ত এত পরিমাণ আমার বমি হচ্ছিল কি বলবো। এগুলো ধুয়ে দিলেই আমার কাজ শেষ। আর কালকে আমাদের জমিতে মোটর দিয়ে জল দেওয়া হয়েছে, আর আজকে বৃষ্টি চলে এসেছে। প্রকৃতির জল আর জল দেওয়ার মধ্যে অনেক তফাৎ হয়। কলেবারের কি অবস্থা দেখো, এগুলো ঝাড় দেওয়া যাবে না এখন, প্রত্যেকটা জায়গায় কাদা কাদা হয়ে আছে। বিকেলবেলার দিকে দেখি, শরীর ভালো থাকলে ঝাড় দেবো, না আরে দেবো না। তো চলো এগুলোকে এখন ঝটপট করে মোটরটা ছেড়ে ধুই। এই যে এখানে একটা বস্তা ধুয়ে দিয়েছি, এই বস্তাটা, আর তার সাথে কিন্তু একটা বেড কভার ধুয়ে দেওয়া হয়ে গেছে, ভালো করে সার্ফের জলে ভিজিয়ে ভালো করে ধুয়ে দিয়েছি কিন্তু। আর দেখো কলেপাটার কি অবস্থা, কিন্তু আজকে তো আর ঝাড় দিব না, কারণ এই বৃষ্টির মধ্যে, এই জলের মধ্যে, কাদার মধ্যে আমি পারবো না, তো আর তাই আমি আজকে ঝাড়টার দেবো না, শুধু উঠানটাই মাঝখানটা ঝাড় দিয়ে রেখে দিয়েছি। আর এই হচ্ছে বেড কভার। তো বৃষ্টির মধ্যেও কি করব, অল্প অল্প বৃষ্টি পড়ছে, এর মধ্যেও কিন্তু বেড কভারটাকে এখানে ধুয়ে ভালো করে রোদ্রে দিয়ে দিলাম। তারপর দেখো আকাশের কি অবস্থা, আকাশটা পুরো কালো অন্ধকার করে গেছে, মনে হচ্ছে যে খুব বৃষ্টি আসবে। রাত্রেবেলায় কিন্তু খুব জোরে বৃষ্টি আসবে, কারণ অনেক দিন থেকে এদিকে বৃষ্টি নেই, প্রচণ্ড রোদ হচ্ছিল। তো এই কারণে কিন্তু এখন বৃষ্টিটা আমাদের খুব উপকার হবে। আর এখন যদি বৃষ্টি না হতো তাহলে আমাদের যত ধান আছে সব নষ্ট হয়ে যেত।